তোমার জীবনে এখন কি চলছে? সৎভাবে একবার ভাবো, তুমি কি সেই জায়গায় আছো যেখানে থাকতে চেয়েছিলে? তোমার যে স্বপ্ন ছিল সেটা কতটুকু পূরণ হয়েছে? যদি উত্তর না হয়, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্যই। আমি আজকে তোমাকে এমন কিছু বলবো যেটা হয়তো অনেকে বলতে চায় না, কারণ এটা শুনতে কঠিন, কিন্তু এই কঠিন কথাগুলোই তোমার জীবন বদলে দেবে। মাত্র 6 মাস, 180 দিন। যদি তুমি সত্যিকার অর্থে নিজেকে বদলাতে চাও তাহলে সেটা সম্ভব, কিন্তু এর জন্য দরকার একটাই জিনিস, আইসোলেশন। আজকে আমি তোমাকে 8টি প্র্যাকটিক্যাল পয়েন্টে বলবো কিভাবে এই আইসোলেশনকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আনতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সবচেয়ে জরুরি কথাটা একদম শেষে আছে। আইসোলেশন শব্দটা শুনলে অনেকে ভাবে একা থাকা, সবার থেকে দূরে সরে যাওয়া। না, ব্যাপারটা সেটা না। আইসোলেশন মানে হলো নিজেকে সব অপ্রয়োজনীয় জিনিস থেকে আলাদা করা। যেসব জিনিস তোমার সময় নষ্ট করছে, তোমার এনার্জি শেষ করছে, তোমার মনোযোগ সরিয়ে দিচ্ছে। একটু ভাবো, তুমি প্রতিদিন কত ঘন্টা কাটাও এমন কাজে যেটা তোমার লক্ষ্যের সাথে কোনো সম্পর্ক নেই। সেই সময়টাই তোমার সবচেয়ে বড় শত্রু, আর এই শত্রুকে হারাতে হলে তোমাকে সচেতনভাবে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি এই পথটা সহজ না, অনেক কষ্ট হবে, অনেকবার মনে হবে ছেড়ে দিই, কিন্তু যখন 6 মাস পর পিছনে ফিরে তাকাবে তখন বুঝবে এই কষ্টটাই ছিল তোমার জীবনের সেরা বিনিয়োগ। চলো শুরু করি। প্রথম এবং সবচেয়ে জরুরি পয়েন্ট হলো মোবাইল ফোন। তুমি হয়তো এখন ভাবছো এটা তো সবাই বলে। হ্যাঁ বলে, কিন্তু কজন আসলে মানে? একটু হিসেব করো, তুমি দিনে গড়ে 5 ঘন্টা মোবাইলে কাটাও ধরো। 1 মাসে সেটা হয় 150 ঘন্টা, 6 মাসে 900 ঘন্টা। 900 ঘন্টা! এই সময়টায় তুমি কত কিছু শিখতে পারতে, কতটা এগিয়ে যেতে পারতে, একবার ভাবো। ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস, নাচের ভিডিও, অপরিচিত মানুষের জীবনের আপডেট, এগুলো দেখে তুমি কি পাচ্ছ? কিছুই না, বরং হারাচ্ছ সময়, হারাচ্ছ মনোযোগ, হারাচ্ছ সেই মানসিক শক্তি যেটা দিয়ে তুমি কাজ করতে পারতে। আজ থেকে একটাই নিয়ম, মোবাইল শুধু প্রোডাক্টিভ কাজে। এমন কন্টেন্ট দেখো যেটা তোমাকে কিছু শেখায়, পডকাস্ট শোনো, ডকুমেন্টারি দেখো, স্কিল শেখার ভিডিও দেখো। বিনোদনের জন্য মোবাইল ব্যবহার করলে সেটা সীমিত করো, দিনে 20 মিনিটের বেশি না। দ্বিতীয় পয়েন্ট, এবং এটা অনেকের কাছে কঠিন লাগবে, বন্ধু বাছাই করো। আমরা অনেক সময় এমন মানুষদের সাথে ঘুরি যারা আসলে আমাদের কোনো কাজে আসছে না। তারা হয়তো ভালো মানুষ, কিন্তু তারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করছে না। আড্ডা দিতে আয়, চল ঘুরতে যাই, এত পড়াশোনা করে কি হবে, এই ধরনের কথা যারা বলে তাদের থেকে দূরে থাকো। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু বাস্তবতা হলো তুমি যাদের সাথে সময় কাটাও তুমি তাদের মতোই হয়ে যাও। যদি তোমার আশেপাশের মানুষগুলো উচ্চাকাঙ্ক্ষী না হয়, লক্ষ্য না থাকে, প্রতিদিন শুধু আড্ডা আর বিনোদনে সময় কাটায়, তাহলে তুমিও ধীরে ধীরে সেই পথেই চলে যাবে। এটা স্বাভাবিক মানব প্রবৃত্তি। শুধু তাদের সাথেই থাকো যারা নিজেরাও কিছু করতে চায়, যারা তোমাকে অনুপ্রাণিত করে, যারা তোমার স্বপ্নকে সম্মান করে। এই ধরনের বন্ধু একজন হলেও যথেষ্ট। তৃতীয় পয়েন্ট, এই 3টি শব্দ তোমার জীবনের মন্ত্র হওয়া উচিত: ডিসিপ্লিন, কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্ক। ডিসিপ্লিন মানে হলো প্রতিদিন সেই কাজগুলো করা যেগুলো তোমার করতে ইচ্ছে না করলেও করতে হবে। ভোরে উঠতে ইচ্ছে না করলেও উঠতে হবে, পড়তে বসতে ইচ্ছে না করলেও বসতে হবে। অনুভূতির উপর নির্ভর করে সফলতা আসে না, আসে অভ্যেসের উপর নির্ভর করে। কনসিস্টেন্সি হলো প্রতিদিন একই কাজ করে যাওয়া। একদিন 10 ঘন্টা কাজ করে পরের 3 দিন ঘুমালে কিছুই হবে না। প্রতিদিন 3 ঘন্টা, কিন্তু প্রতিটা দিন। এই রুটিনই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আর হার্ডওয়ার্ক নিয়ে এখন নতুন করে বলার কিছু নেই। সফল মানুষেরা কঠোর পরিশ্রম করেছে, কোনো ব্যতিক্রম নেই। মাঝপথে হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, মনে হবে এত কষ্টের কি দরকার, কিন্তু সেই মুহূর্তে যদি তুমি থেমে না যাও, সেই মুহূর্তেই তুমি বাকিদের থেকে আলাদা হয়ে যাবে। চতুর্থ পয়েন্ট, এবং এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, সেলফ টক এবং সেলফ প্যারেন্টিং। জীবনে এমন সময় আসবে যখন কেউ তোমার পাশে থাকবে না। মা বাবা হয়তো বুঝবে না, বন্ধু নেই, কেউ বলবে না তুমি পারবে। সেই সময় কি করবে? ভেঙে পড়বে? না, সেই সময় তোমাকে নিজের অভিভাবক হতে হবে। নিজেকে বলো, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমার স্বপ্ন পূরণ করা আমার নিজের দায়িত্ব। কেউ তোমার হয়ে তোমার স্বপ্ন পূরণ করবে না, এটা তোমাকেই করতে হবে। সকালে উঠে আয়নার সামনে দাঁড়াও, নিজেকে বলো আজকে কি করবে, কেন করবে। রাতে শুতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো, আজকে কি করলাম। এই সেলফ টকের অভ্যেসটা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও এগিয়ে যেতে সাহায্য করবে। একটু থামো, আমি জানি এতক্ষণ যা বললাম সেগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু সত্যিকারের চ্যালেঞ্জ হলো এই, জানা আর করার মধ্যে বিশাল পার্থক্য আছে। তুমি এই ভিডিও দেখছো, মাথা নাড়াচ্ছ, মনে হচ্ছে হ্যাঁ এটাই করব,
কিন্তু কালকে সকালে উঠে আবার পুরনো অভ্যেসে ফিরে যাবে না তো? বেশিরভাগ মানুষ এটাই করে। তারা মোটিভেশনাল ভিডিও দেখে, ভালো লাগে এবং তারপর সব ভুলে যায়। তুমি কি সেই বেশিরভাগ মানুষ, নাকি তুমি আলাদা? এই প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। চলো বাকি পয়েন্টগুলো শেষ করি। পঞ্চম, এবং এটা অনেকেই বোঝে না, প্ল্যান বি রাখলে প্ল্যান এ দুর্বল হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি ব্যাকআপ প্ল্যান রাখাটা বুদ্ধিমানের কাজ, যদি না হয় তাহলে অন্যটা করব। কিন্তু এই চিন্তাটাই তোমাকে পিছিয়ে রাখছে, কারণ যখন তোমার মাথায় প্ল্যান বি আছে তখন তুমি আসলে প্ল্যান এতে 100% দিচ্ছ না। পুরো ইতিহাসে দেখো, যারা সফল হয়েছে তারা পিছনে ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে, নৌকা পুড়িয়ে দিয়েছে। যখন পিছনে যাওয়ার পথ নেই তখন সামনে যাওয়া ছাড়া উপায় নেই। তাই এখনই সিদ্ধান্ত নাও, তোমার প্ল্যান এ কি, সেটায় এখন থেকে 100% মনোযোগ দাও। প্ল্যান বি নিয়ে চিন্তা করবে শুধু তখনই যখন প্রমাণ হবে প্ল্যান এ কাজ করছে না। ষষ্ঠ পয়েন্ট হলো, ভেঙে পড়ার সুযোগ নেই। কঠিন শোনাচ্ছে? হ্যাঁ, কিন্তু এটাই সত্যি। এই 6 মাসে এমন সময় আসবে যখন মনে হবে সব বাদ দিই। রেজাল্ট আসছে না, মানুষ বুঝছে না, একা লাগছে, ক্লান্ত লাগছে। এই অনুভূতিগুলো স্বাভাবিক। প্রতিটি সফল মানুষই এই পর্যায়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু পার্থক্য হলো, তারা থামেনি। তারা কেঁদেছে, হতাশ হয়েছে, কিন্তু পরদিন আবার উঠে কাজ করেছে। রাতে হতাশ হওয়া যাবে, কিন্তু সকালে উঠতে হবে। প্রতিদিন সকালে উঠে একটাই কথা মনে করো, আমি এটা কেন করছি? তোমার কারণটা, সেটা পরিবারের জন্য হোক, নিজের জন্য হোক, ভবিষ্যতের জন্য হোক, সেটা মনে থাকলে কোনো কষ্টই তোমাকে থামাতে পারবে না। সপ্তম পয়েন্ট, নিজের মেহনতকে কখনো সন্দেহ করো না। যখন তুমি প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজ করছো, নিজের স্বপ্নের জন্য সবকিছু ঢেলে দিচ্ছ, তখন মনের ভিতর একটা প্রশ্ন আসতে পারে, আমি কি ঠিকমতো করছি? এটা কি সঠিক পথ? আমার দ্বারা কি আসলে হবে? এই সন্দেহগুলো তোমার এনার্জি খেয়ে নেয়। যখন সন্দেহ করো, তুমি আসলে নিজের সাথে লড়াই করছো, এবং সেই লড়াইয়ে তুমি দুর্বল হয়ে পড়ছো। তাই নিয়ম হলো, যতক্ষণ তুমি সত্যিকার অর্থে চেষ্টা করছো ততক্ষণ ফলাফল নিয়ে চিন্তা বাদ দাও, শুধু কাজটা করে যাও। ফলাফল নিজেই আসবে। হয়তো 1 মাসে না, হয়তো 3 মাসে না, কিন্তু 6 মাস নিরলস পরিশ্রমের পর তুমি নিজেই বুঝবে পরিবর্তনটা কতটা বড়। আর হ্যাঁ, কাজটাকে ভালোবাসতে শেখো। যখন ভালোবাসা থেকে কাজ করবে তখন ক্লান্তিটাও অন্যরকম লাগে। অষ্টম এবং শেষ পয়েন্ট, এবং এটাই সবকিছুর ভিত্তি, নেগেটিভ চিন্তাকে মাথায় ঢুকতে দিও না। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, অন্যরা পারে, আমি কেন পারবো না, আমি যথেষ্ট ভালো না। এই ধরনের চিন্তাগুলো তোমার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, কারণ এই শত্রু তোমার ভিতরেই থাকে। বাইরের বাধা তুমি অতিক্রম করতে পারবে, কিন্তু ভিতরের বাধা, নিজের সম্পর্কে নেগেটিভ বিশ্বাস, এটাই তোমাকে শেষ করে দেয়। তোমার মাথা যদি তোমার বিরুদ্ধে কাজ করে, তাহলে পৃথিবীর কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। পজিটিভ চিন্তা মানে এই না যে সবকিছু ভালো ভাবা, মানে হলো, যতই কঠিন পরিস্থিতি হোক, তুমি বিশ্বাস করছো যে তুমি এটা সামলাতে পারবে। এই বিশ্বাসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, আমি সক্ষম, আমি যোগ্য, আমি এটা করতে পারবো। বিশ্বাস না হলেও বলো, কারণ বারবার বললে একসময় বিশ্বাস হয়ে যায়। তো এই ছিল 8টি পয়েন্ট। এখন তুমি বলবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু শুরু কোথা থেকে করব? উত্তর সহজ, আজকেই, এখনই, এই ভিডিও শেষ হওয়ার পরই। মোবাইলটা রাখো, একটা কাগজ নাও, আর লিখে ফেলো তোমার লক্ষ্য কী এবং আজ থেকে পরবর্তী 6 মাস কিভাবে কাটাবে। মনে রেখো, 6 মাস পর তুমি দুটো জায়গার মধ্যে একটাই থাকবে, হয় একই জায়গায় কারণ তুমি কিছু করনি, অথবা এমন একটা জায়গায় যেটা তুমি এখন কল্পনাও করতে পারছো না, কারণ তুমি সত্যিকার অর্থে চেষ্টা করেছিলে। সিদ্ধান্তটা তোমার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এই ধরনের মোটিভেশন দরকার। কমেন্টে লিখে জানাও তোমার 6 মাসের লক্ষ্য কী। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।